আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের বিএফ শাহীন এয়ার বেসে। তো বন্ধুরা, আমি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার পিছনে কিছু ফাইটার জেট দেখতে পাচ্ছেন, কিছু যুদ্ধ বিমান দেখতে পাচ্ছেন। তো আসলে গতকালকে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল ঢাকাতে, এটাই ছিল সেই যুদ্ধ বিমান F7BGI। এগুলা হচ্ছে আপনার চাইনিজ চেংদু J7 মডেলের যুদ্ধ বিমান, যেগুলা রাশিয়ান MiG-21 যুদ্ধ বিমানের লাইসেন্স কপি, মানে চাইনিজ ভার্সন। চায়না রাশিয়া থেকে রাশিয়া যে MiG-21 লিজেন্ডারি যুদ্ধ বিমান ছিল, ওইটার একটা লাইসেন্স নিয়েছিল যে তারা ওই MiG-21 এর চাইনিজ কপি J7 বানাবে। তো এগুলোই হচ্ছে সেই চেংদু J7, যেগুলা পরবর্তীতে F7BGI নামে বাংলাদেশের কাছে এক্সপোর্ট করা হয়, যেগুলা চেংদু J7 থেকে একটু আপগ্রেডেড ভার্সন। তো বাংলাদেশ বিমান বাহিনীতে এখন 36টার মতো এই ধরনের যুদ্ধ বিমান রয়েছে। তার মধ্যে কিছু সম্ভবত ক্র্যাশ করে এখন সংখ্যাটা আরো কমে যেতে পারে। তো এই যুদ্ধ বিমানগুলোর বয়স প্রায় 35 থেকে 40 বছর হয়ে গেছে। এগুলো আসলে কোনো একটা দেশের আকাশসীমা পাহারা দেওয়ার জন্য এগুলো এখন যথোপযুক্ত নয়। এগুলোর সেই ক্যাপাবিলিটি এখন আর নেই। বর্তমান জামানায় যখন আধুনিক দেশগুলো ওরা 5th জেনারেশন এয়ারক্রাফট ইউজ করে, ওরা 6th জেনারেশন এয়ারক্রাফটের দিকে ঝুঁকছে, তখনও আমরা বাংলাদেশিরা এখনো মান্দাতা আমলের সেই মুড়ি টিন পুরাতন যুদ্ধ বিমানগুলা আমাদের বহরে রেখে দিয়েছি, এবং এগুলাকে আমাদের দেশের পাহারা দেওয়ার জন্য আমরা ফাইটার জেট হিসেবে আমরা বিবেচনা করতেছি। কিন্তু মাঝে মাঝে এগুলো আমাদেরকে বড় সড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়া আর কোনো ভালো কিছু উপহার দিতে পারেনি। এটা হলফ করে বলা যায়, যদি বাংলাদেশ আল্লাহ না করুক কোনো একটা পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, আমাদের আকাশ সীমার নিরাপত্তা তো এগুলো দিতেই পারবে না, বরং এগুলো আমাদের আরো ক্ষতি ডেকে আনবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।